গুড মর্নিং সবাইকে। তো আজকে ভাবলাম তোমাদের সঙ্গে একটু রেসিপি শেয়ার করি। তো আজকে যে রেসিপিটা শেয়ার করব সেই মাছটা হচ্ছে আমার সব থেকে বেশি ফেভারিট। ইয়েস। তো এখানে সেই মাছটা রান্না করার জন্য সব কেটে কুটে নিচ্ছি, হাতের সামনে গুছিয়ে নিচ্ছি। তারপর মাছটা দেখাচ্ছি কি মাছ, এবং এই মাছটা কম বেশি অনেকেরই ফেভারিট। তো চলো আগে কেটে কুটে গুছিয়ে নিই, তারপর তোমাদের সঙ্গে শেয়ার করছি আমি কি মাছ রান্না করছি। পেঁয়াজগুলো আগে কুচি করে কেটে নিই। আর এদিকে দেখো, পেঁয়াজ কাটতে কাটতে আমি কেঁদেই ফেললাম, কি অবস্থা। চলো কেটে নিই। আচ্ছা, এটা আবার কেউ ভেবো না আমি বাঁ হাতে কাটছি। আমি এখন দেখছি ক্যামেরাটা একটু উল্টে আসছে, আসলে উল্টোই দেখায় এটা ভিডিওতে। আর এইদিকে দেখো আরেকজন এসে বিস্কুট খেতে, সারাক্ষণ শুধু বিস্কুটই খেয়ে যায়, বিস্কুট খাওয়া শেষ হয় না। চলো এখানে কড়াটা বসিয়ে নিলাম। তারপরে যে প্রসেসগুলো হয়, মানে পেঁয়াজগুলো ভেজে নেব। এবার আসি যে আমি কী মাছ রান্না করছি। আসলে তেমন নয়, এটা যে মাছটা আমি রান্না করবো সেটা হচ্ছে লোটে মাছ, এবং আমার ভীষণ ফেভারিট। লোটের মাছের ঝুরি খেতে আমার ভীষণ ভালো লাগে। আমার বাপের বাড়িতে লোটে মাছের চচ্চড়ি করে আমার মা এক টাইপের। কোনো সময় আমি গেলে এটা যদি রেসিপিটা পাই তোমাদের সাথে ওটাও শেয়ার করব। কিন্তু আমার সবথেকে বেশি যেটা ভালো লাগে সেটা হচ্ছে ঝুরো। ঝুরো খেতে আমার খুব ভালো লাগে। তো এখানে সব মশলাপাতি, টমেটো, রেগুলার যে মশলা আমরা ইউজ করি, রসুন। আর রসুনটা এখানে কী বলো তো, আমি রেডিমেড ইউজ করি, কারণ হচ্ছে রসুনটা যেহেতু জানো, যারা আগের ভিডিও দেখো, আমাদের বাড়িতে খুব একটা পেঁয়াজ রসুন দিয়ে খাওয়া হয় না, সেই কারণে আমি রসুনটা রেডিমেড কিনে আনি। তো রসুন ওটাই ইউজ করি। আর এদিকে জিরে ধনে সবই দিয়ে দিলাম, নুন টুন। এই দেখো লোটে মাছ প্রচণ্ড জল ছাড়ে, এই জন্য আমি ঝুড়িতে দিয়ে রেখেছিলাম, তারপরেও জল ছেড়েছি অনেক। তো কটা লঙ্কা ছিঁড়ে দিয়ে দিলাম, একটু ঝাল ঝাল ভালোই লাগে। যারা আবার ঝাল খাও না আবার তারা দিও না, কারণ এখানে আমি লঙ্কা পেস্টও দিয়েছিলাম আর লঙ্কা গুঁড়োও একটু দিয়েছিলাম সেই কারণে। তো চলো জলটাকে ভালো করে টানিয়ে দিতে হবে। লোটে মাছে এই একটা সমস্যা, জল টানাতে টানাতেই শেষ। এই দেখো অনেকটাই জল টেনে গেছে। এই দেখো এখানে হয়ে গেছে শুকনো শুকনো আমার লোটে মাছ ডান। গরম গরম ভাতে হেভি লাগবে।